অনেক দিন ধরে আমার গরিবের আলু ভাজি খাইতে মন চাইতেছে, মানে হইতেছে গরিবের ফ্রেঞ্চ ফ্রাই। বড় বড় রেস্টুরেন্টে যায় তো খাইতাম পারতাম না, তাই ভাবছি এই যে গরিব ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাইলাম। ফ্রেঞ্চ ফ্রাই মানে হইলে আলু ভাজি বানানোর লেগে আমি আলুটারে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কাটটা ধুয়ে আলাইছি। এটাতে আমি মশলা এড করে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মশমশা করার লেগে দিয়ে লাইছি এনে কর্নফ্লাওয়ার। আপনাদের করে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়া দিয়ে লাইতারেন, কোনো রকম মশমশা হইলে। এখন আমি এটারে হাত দিয়ে খুব ভালো করে চম্পকের স্টাইলে মাইকে লইছি। একটা করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটারে ভালো করে গরম করে আলাম। তেল দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কিফটামি করা যায় না, মাত্র তেলটা গরম হয়ে যাবে সাথে সাথে আলু ভাজিগুলো ছাড়া তুমি মানে হইতাছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি তেলটা বেশি দিছি তাই একবারে সবগুলো আলু ডাইলে তুমি বারে বারে এত তেল আমি কই পামু। এখন আমি খুব ভালো করে লাইরা খুব লাল লাল করে মশমশা করে আলুটা মশমশা করে ভাজবেন, ততই দাঁতের নিচে পড়লে কট্টর করে আওয়াজ হবে। ভাজার ক্ষেত্রে কোনো রকম কিপটামি করা যাবে না, যতই গ্যাস শেষ হয়ে যাক না কেন লাল লাল করে ভাজলাম। আর দেখতেই পাচ্ছেন আমার আলুটি কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলা তেল থেকে উড়াই। ও মা গো, এত টাকা খরচ করে কাটা যাবে রেস্টুরেন্টে, যদি ঘরোই বানানো যায় রেস্টুরেন্টের মতন আলু ভাজা মানে হইতাছে ফ্রেঞ্চ ফ্রাই। চাইলে আমার মতন এভাবে আলু ভাজা গরবে রেস্টুরেন্টের উপভোগ করতে পারে। আমার আলুটি কইলাম কোনো অংশে রেস্টুরেন্টের থেকে ব্যতিক্রম হয় না, দেখতে কিন্তু হুবহুব রেস্টুরেন্টের মতো। এখন গরম গরম আলুটির সস দিয়ে খাইতে দেখেন আর মনে মনে ভাবেন যে আমি বড় একটা রেস্টুরেন্টে বইয়া ফ্রেঞ্চ ফ্রাই খাইতে। দেখেন আমার ফুলা তো আলু ভাজি ফাইয়া সম্পর্ক স্টাইলে বয়ে গেছে খাইতো। সবাই আমার ফুলার লেগে দোয়া করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হয় নাই।